এখন তো আর এটা বিএনপি বড় দল একটা, কিন্তু বিএনপি তো বিষয় না, এখন তো একটা সরকার এক্সিস্ট করছে। এই সরকারটা আমাদের সরকার, যেটা আমরা বলি সবাই সমর্থন সবাই সমর্থন দিচ্ছি আমরা। কাজে এখন যে কোনো উদ্যোগ এই সরকারকে নিতে হবে, যেটা আমরা বলছি যে এই সরকার মাঝখান দিয়ে দুইটা উপদেষ্টা বানায় দিল। অর্থাৎ আমরা কি বলছি যে কোনো মেজর সিদ্ধান্তের সকল রাজনৈতিক দলকে সে ঐক্যবদ্ধ করুক, সে পার্ট করুক, সেটা সে করতেছে না কেন? যেটা আমরা বারবার ওই একই ঘুরে ফিরে একই কথা, যে আমরা বলছি সব রাজনৈতিক দলগুলো নিয়ে আপনি কি চান, রাজনৈতিক দলগুলো কি চায়, দেশের বিদ্যমান অবস্থা কি, সেটাকে নিয়ে আপনি একটা রোড ম্যাপ তৈরি করেন, কিন্তু ওনারা তো শুনলো না। তা আমরা তো এই জায়গায় বলতেছি এই যোগ্য লোক যদি যোগ্য জায়গায় না বসে তাহলে তো হোঁচট খাবে, সেটা হবে স্বাভাবিকভাবে। কারণ এটা তো দেখেন সত্যি কথা যেটা, যে আসলে ওই যে কথাগুলো বললেন এত পরিষ্কার। কারণ এখানে আমরা আগে আমাদের জবাবদিহিতা ছিল না, আগের সরকার একটা ফ্যাসিস্ট ছিল, আইনের শাসন ছিল না যেহেতু ফ্যাসিস্ট ছিল, আমার ভোটের অধিকার ছিল না যেহেতু ফ্যাসিস্ট ছিল। তা আমরা তো ওইটার জন্যই ফ্যাসিস্টকে বিদায় করলাম। তা আমরা তো এটা ফিরে পেতে চাই, এটা ফিরে পেতে চাওয়ার জন্যই তো আমরা এগুলো বলতেছি। কিন্তু সেগুলোর জন্য তো সরকার যে চায় সেদিকে নিতে, সেটা তো দৃশ্যমান না, দিনকে দিন তো এই গ্যাপটা বাড়তেছে। এই জন্য আমরা বলতেছি যে এখন আর সেদিকে না, যে এখন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, আন্দোলনকারী শক্তিগুলোকে নিয়ে বসে কত কি সংস্কার ইমিডিয়েট করা দরকার করে নির্বাচনে যাওয়া, জনগণের ম্যান্ডেট নেওয়া, এছাড়া আর কোনো বিকল্প নাই। কারণ আমরা তো দেখছি যে এখন পর্যন্ত এই যে মাফিয়াদের হাত থেকে তো এখন পর্যন্ত দেশ উদ্ধার করা যায়নি। সেই মাফিয়ারা এখনও সব নিয়ন্ত্রণ করতেছে, এই ফ্যাসিবাদের দোসররা প্রশাসন সব কিছু চালাইতেছে। আর আরেকটা যে দাবি দেওয়ার কথা বলেন, দাবি সবসময় থাকবেই, কিন্তু দাবিটা এখন কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু আমি এই মুহূর্তে অ্যালাউ করবো, যেটা আমি প্রথমেই বলছি যে এই সরকার তো প্রত্যাশা বাড়ানো উচিত না এই সরকারের কাছে জনগণের। এই সরকার একটা তার সীমাবদ্ধতা রাখা উচিত, যে আমি এই পর্যন্ত যাব, এর বাইরে আমি যাব না, যাওয়া আমার পক্ষে সম্ভব না। কাজে সরকার সব কিছু কেন অ্যালাউ করতেছে, যে কথাটা আমি বলছি অ্যালাউ করা উচিত না। তো কাজেই সংস্কার আর দাবি এটা কিন্তু চলমান থাকবে, সংস্কারও চলমান থাকবে, দাবি বাড়বেই। আজকে আমার একটা গাড়ি হয়েছে, পরবর্তী ফ্যামিলির 2টা গাড়ি প্রয়োজন হয়, কাজে দাবি তো থাকবেই। সেটা কতটুকু রাষ্ট্র বা সমাজ অ্যালাউ করতে পারবে, আমার অর্থনীতি অ্যালাউ করতে পারবে, আমার সততা অ্যালাউ করতে পারবে। অর্থাৎ আমি চুরি করে 2টা কিনলাম না করে কিনলাম, সেটার জন্য আইনের শাসন দরকার। তো সেই জায়গাটায় আমরা যদি আইনের শাসনটা এস্টাবলিশ করতে যে পর্যন্ত না পারবো, তাহলে তো এগুলো হবেই। আপনি খালি ওইটা ছেড়ে দেন যে আগামী সরকারটা যেটা হবে সেটা কোনোভাবেই আইনের ঊর্ধ্বে যেতে পারবে না, সে যেই হোক। আরেকটা হলো জবাবদিহিতা থাকতে হবে সরকারের। আরেকটা হলো যে আপনার একটা এই টাইম ফ্রেমের মধ্যে নির্বাচনটা হইতে হবে। সেই নির্বাচন কোনোভাবেই ওই সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না, তাই না? যে কিছু কিছু বেসিক আমরা তো 31 দফার মধ্যে বলছি বা সবাই আলোচনা হয়েছে, সেটা করেন। আর দুর্নীতিবাজদের ধরেন, দুর্নীতিবাজদের তো ধরলেন না, আওয়ামী লীগের সব পালায় গেল, কীভাবে বর্ডার ক্রস করলো, এই জবটা কে দিবে? আমি তো ভারতের কাছেও চাই না, আমিও দিচ্ছি না, তাই না? আজকে আওয়ামী লীগের যে খুনি, তারা ওইখানে কীভাবে চলে গেল? আবার ওই দেশের যখন জোরালো কথা বলে, আজকে ওইখানে কি দেখছে, এক হালদার এখানে কত হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, সেইখানকার কোর্ট তারা জামিন দিয়ে দিছে। এটা নিয়েও কিন্তু সেরকম শক্ত প্রতিবাদ কিছু নাই, এই সরকারও প্রটেস্ট করে না, দেশের টাকা পয়সা লুট করে নিয়ে গেল, এটা সে জামিন দিছে। তার মানে কি? তার মানে ওই ফ্যাসিস্টকে সহযোগিতা করার। ভারতের সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, এবং সেটা তো তাকে তো বাংলাদেশে হ্যান্ড ওভার করা উচিত, তারে বাংলাদেশে হ্যান্ড ওভার করা উচিত। তাকে কিভাবে তারা জামিন দিল, এই প্রশ্নটাকে আমরা করছি। এই বিষয়গুলো আপনারা করছেন না কেন? না, এটা তো আমি বললাম যে এই প্রশ্নটা কে করবে, এটা তো সরকার করবে, এটা তো সরকারের দায়িত্ব। যে তুমি ওকে আমার হাতে ফিরায় এনে দিয়ে তুমি তাকে কিভাবে জামিন দিলা? তাহলে আমার টাকা ফেরত দাও তুমি। ও যে টাকাগুলো নিয়ে গেছে, আমরা যেটা বলি যে 25টা পদ্মা সেতু বানানো যাইতো, যে টাকা লুট করে এরা নিয়ে গেছে, সেটাই তো নিয়ে গেছে। তো আমার দেশ তো সাফার করতেছে। আমার আজকে দেখেন বিমানের টিকিটের জন্য মধ্যপ্রাচ্যে যারা যায়, আজকে তাদের কি অবস্থা, ত্রাহি অবস্থা। ডলারের কারণে আজকে কলকাতা থেকে একটা বিমানের টিকিট কত লাগে, আর আবার ঢাকা থেকে কত টাকা লাগে। তো এই যে বিষয়গুলো, এগুলো তো মানুষ ফেস করতেছে।
তাই না? তো এটার জন্য মানে যাদেরকে আমরা আপনি রেমিটেন্স 30,000 টাকা যেতে পারে, বাংলাদেশ থেকে যেতে পারে 1 লাখ টাকা, 1 লাখ টাকা, তাহলে ভ্যাট ট্যাকেট বাড়ায় মানে এই যে আপনারা আমরা যে মিনিমাম একটা সংস্কার, যেমন আপনি এই যে আমরা যারা রেমিটেন্স, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, যাদেরকে নিয়ে এত কথা বলি, কিন্তু তারা যে আপনার 30,000 টাকার জায়গায় 1 লাখ টাকায় যাচ্ছে তার জমি জমা বিক্রি করে। কেউ বলে না। আপনি দেখেন এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলেন এটা কোনো কথা হলো? সেটা কি পেয়েছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু, কারণ এটা তো ঠিক যে ফরেন রেমিটেন্স আর গার্মেন্টস এই দুইটার উপরই তো বাংলাদেশ অর্থনীতি টিকে আছে। তা আমরা তো সেই জায়গায় কি আজকে গার্মেন্টস শ্রমিকদের এখনো কি কোনো কিছু হয়েছে? কোথাও তো কিছু হয়নি। কাজেই যদি আপনি সংস্কারই বলেন, তাহলে সংস্কারের এই জায়গাগুলো আপনি কি করলেন, আপনি কি করতে চান, সেটা তো আপনি দৃশ্যমান না, তাই না? এবং একটা মাফিয়াকে আপনি ধরতে পারেন নাই, একটাকেও না, আবার ধরেনই নাই, আইনের আওতায় নাই। ব্যাংক চুরি করে খায় ফেলাইছে, ফুল ব্যাংক, তাদেরকে আপনি পর্যন্ত ধরতেছেন না, তার উল্টা আপনি ট্যাক্স বসাইতেছেন। না, আমরা তো আবার টাকা ছাপিয়ে সেই ব্যাংকগুলোকে টাকা দিচ্ছি। এই কারণে আমরা বলতেছি যেগুলো যেহেতু হচ্ছে না বা পারবে না, এই সরকার পারতেছে না, যেহেতু এই সরকার আমাদের, এখন আর আমাদের কাছে বিকল্প নাই যে তুমি ভাই দ্রুত একটা নির্বাচন দাও, জনগণ ঠিক করুক কে আসবে, এবং সেই সময় সেই সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে সেটার জন্য অবশ্যই একটা জাতীয় ঐক্যমত্য দরকার। এবং সেই সময় যেটা আমরা বলছি, বিএনপির পক্ষ থেকে আমরা বলা হয়েছে যে আমরা বলছি যে আমরা যত কিছুই হোক যে আজকে এই যে সবাই জাতীয় ঐক্যমত্যের কথা বলছে, কিন্তু এই জাতীয় ঐক্যমত্যের রূপরেখাটা কি হতে পারে? না, রূপরেখা এটা তো ডাকা, এটা হলো সরকার, যেটা আমরা বলছি যে ধরেন আপনার মন্ত্রণালয় নিয়েই যে খালি আজকে নুরুর পার্টিসিপেশনটা পাইতো সেটা তো না। আজকে তো বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু আপনি দেখেন দুর্গা পূজার সময় আজকে আমার চেয়ারম্যান নির্দেশ দিচ্ছে সব হিন্দুদের পাহারা দিতে হবে, দলকে দিছে না? 5ই আগস্ট সবাইকেই আমরা করছি তো সেটা। এই কারণেই আজকে সরকার, অর্থাৎ আমি সরকারে নাই কিন্তু আমার দায়টা আছে, রাষ্ট্রীয় দায়, সেই দায়টা কিন্তু আমি দায়ের কারণে কিন্তু আমি এগুলো করতেছি। তো কাজে এই জন্য তো বললাম যে আপনি ঘন ঘন বসেন, আপনি মন্ত্রীদেরকে নিয়ে উপদেষ্টাদেরকে নিয়ে মিটিং করেন, আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে তাদের পরামর্শ নেন না কেন যে কিভাবে দেশ চালাবো, আমি এই আইনটা কিভাবে হবে, এটা কি করা দরকার, ধন্যবাদ, তাই না? সেই জিনিসগুলো আজকে দরকার। কাজে দাবি আছে, এটা নাই ওইটা নাই, বা এগুলো থাকবে, দাবিও থাকবে, এর মধ্যে দিয়ে আমাকে চলতে হবে। কিন্তু মূল যেটা ভাই, চোর ডাকাত দুর্নীতিবাজ, এদের হাত থেকে আপনি রক্ষা করেন। আজকে কালো টাকার মালিকরা যাতে রাজনীতিতে না আসতে পারে। আজকে পার্লামেন্ট হয়ে গেছিল ব্যবসায়ীদের পার্লামেন্ট, রাজনীতিবিদ কোথায় ছিল? আজকে সেটাকে আপনি সংস্কার করেন, এটা তো কেউ মানা করে নাই, তাই না? আজকে তরুণ, আমরা তো চাই যে ছাত্ররা তো দীর্ঘদিন রাজনীতিতে আসে নাই, রাজনীতিতে বিমুখ হয়ে গেছিল। আমরা দেখছি যেসব ম্যারিটেরিয়াস ছাত্রছাত্রী কি বলছে, আই হেট পলিটিক্স, এই পর্যায়ে তো নিয়ে গেছিল, যেটা জাতির জন্য খুবই মানে দুঃসময়।